কিছুর বিপরীতে নিজেদেরকে প্রমাণ করা দরকার আমরা সকলে একজন খাঁটি মুসলমান। কারণ একজন মুসলমান কোনো খারাপ কাজের সাথে সম্পৃক্ত হতে পারে না। একজন মুসলমানের দ্বারা অন্য মুসলমান কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না। একজন মুসলমান কখনো কাউকে ঠকাতে পারে না। আমরা যদি সত্যিকারের মুসলমান হতে পারি, তাহলে এরা আমাদের ইসলাম প্র্যাকটিস দেখে, আমাদের ইসলাম দেখে, আমাদের ইসলাম প্র্যাকটিসিংটা দেখে ওরা আমাদের দিকে আগ্রহী হবে। আমরা যদি ইসলামের সৌন্দর্যটা তাদের কাছে তুলে ধরতে পারি, বিশ্বাস করেন তারা আমাদের বিরোধিতা করবে না, বরং তারা আমাদের শুভাকাঙ্ক্ষী হয়ে আমাদের কাছাকাছি এসে আমাদের উপকার করার জন্য চেষ্টা করবে। আমাদের উচিত আল্লাহ রাব্বুল আলামিন ভালো মানুষ এবং ভালো মুসলমান হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে সুযোগটা আমাদেরকে করে দিয়েছেন, যে রোজার মাসে আমরা এখানে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, ভালো মানুষ তৈরি করার জন্য রোজা ফরজ করা হয়েছে। ভালো মানুষ তো সেই যে লোকটা আল্লাহকে ভয় করবে, যে লোকটা কোনো খারাপ কাজ করবে না, আর সেই লোকটা হচ্ছে তাকওয়াবান ব্যক্তি। তাকওয়াবান ব্যক্তি, তাকওয়া ততক্ষণ পর্যন্ত অর্জন করা সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত তাকওয়া অর্জন না করলে তার ভয়াবহতা কি এটা সম্পর্কে মানুষ ক্লিয়ার ধারণা রাখবে। তাকওয়া অর্জন না করলে, আল্লাহকে ভয় না করলে তার ভয়াবহ অবস্থাটা কি হবে এটা সম্পর্কে ক্লিয়ার ধারণা না থাকলে তখন মানুষ তাকওয়া অর্জন করতে পারে না। ক্লিয়ার ধারণা থাকা উচিত। তাকওয়া তখনই অর্জন করা সম্ভব যখন একজন মানুষ তার মৃত্যুর সময়ের অবস্থাটা কি হবে সেটা সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকে। একজন মানুষ কবরস্থ হওয়ার পরে তার সাথে কি আচরণ করা হবে সে সম্পর্কে তার ধারণা না থাকবে। একজন মানুষ যখন দুনিয়া থেকে যাওয়ার পরে, কবরে যাওয়ার পরে, কবর থেকে যখন কিয়ামতের সময় তাকে উঠানো হবে তার সাথে আচরণ কি হবে সেটা সম্পর্কে ক্লিয়ার ধারণা লাগে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, কিয়ামতের মাঠে উঠানোর পর ফুলসিরাত, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন এক গ্রুপকে কি করে দিবেন? সহজ করে দিবেন। যারা আল্লাহর সাথে শিরক করে নাই তাদেরকে সুযোগ করে দিয়ে ফুলসিরাত পার হওয়ার। ফুলসিরাত পার হয়ে যাওয়ার পরে কান্তারা নামক জায়গায় যাওয়ার পরে যখন বিচার পর্যায়ে শুরু হবে, দুনিয়াতে আমরা কি করেছি কার সাথে সেটার আলোচনা যখন শুরু হয়ে যাবে, সেটা বিচার যখন শুরু হয়ে যাবে, হাতে চোখের সামনে যখন দিয়ে দেওয়া হবে আমাদের সকল আমলনামাটা, তখন আমাদের সাথে কি আচরণটা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হতভাগা সেই ব্যক্তি যে ব্যক্তি অনেক আমল করে অনেক কিছু নিয়ে কিয়ামতের মাঠে উঠলো, কিয়ামতের মাঠে উঠার পরে শিরক না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ফুলসিরাতটা সহজ করে দিল। ফুলসিরাত পার হয়ে গেল, কান্তারাতে গিয়ে সে তার সকল আমলগুলা সামনে থাকার পরেও সে জান্নাতে যেতে পারবে না। কারণ সে একজন ব্যক্তির সাথে খারাপ আচরণ করেছে, একজন ব্যক্তির টাকা মেরে দিয়েছে, একজন ব্যক্তির সাথে খুব জুলুম করেছে। এই সকল ব্যক্তিগুলো যখন তার সামনে আসবে, আসার পরে তার কাছে মুক্তি পাওয়ার জন্য কোনো উপায় থাকবে না, তখন এই আমলের বিনিময়ে সে আমল দিতে 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 একসময় সে শূন্য হয়ে যাবে। সে লোকটা হচ্ছে সবচেয়ে বেশি দেউলিয়া ব্যক্তি, সে ব্যক্তি হচ্ছে সবচেয়ে বড় হতভাগা। সে সময় থেকে মুক্তি পাওয়ার জন্য, নিঃসন্দেহে সে সময় থেকে মুক্তি পাওয়ার জন্য দুনিয়াতে তাকওয়া অর্জনের বিকল্প কোনো রাস্তা নেই। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার বিকল্প কোনো ওয়ে এখনো পর্যন্ত তৈরি হয়নি। প্রিয় ভাইরা, আমরা খুব সহজভাবে চিন্তা করি, আমরা মনে করি আমাদের দুনিয়া থেকে যাওয়ার পরে আমাদের কবরস্থ করা হয় কি আমাদেরকে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতের উপর রেখে আসলে বললে হয়ে যাবে, এটা কখনো সম্ভব নয়। একজন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন কবরস্থ করার পরে যদি দুনিয়াতে পুঙ্খানুপুঙ্খরূপে আল্লাহকে রব হিসেবে স্বীকার করে, সেই লোকটাকে যখন জিজ্ঞাসা করবে মার রাব্বুকা, সে তখন বলবে আমার রব আল্লাহ, রব্বি আল্লাহ বলতে পারবে। একজন লোক ততক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানোর পরে মানে হাজার রাসূল, যখন রাসূলুল্লাহ দেখানোর স্বীকৃতি নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত বলতে পারবে না যে যতক্ষণ পর্যন্ত সে দূষিত হচ্ছে আমরা যে বেআইনি কাজগুলো করে সেই বেআইনির বিরুদ্ধে। আমার দেশে কোনো লোক যদি বেআইনি কাজ করতো আমি এই কথাগুলো বলতাম। কাজেই বেআইনির বিরুদ্ধে আইনের পক্ষে কথা বলা লোকগুলোকে আমরা সাপোর্ট করি এবং আমাদের সাপোর্ট করা উচিত। এটা আমাদের ধর্মীয় শিক্ষা, এটা আমাদের দেশীয় শিক্ষা। আমরা যদি এদেশের আইন মেনে চলতে পারি, এদেশের আইন মেনে চলার কারণে এদেশের লোকগুলোকে আমাদেরকে বলবো যে বাংলাদেশের বেস্ট, তখন হবে ওরা আমাদের দেশের মুখটা উজ্জ্বল হবে। এখানে আসুন আমরা যারা এখানে রয়েছি আমরা দিন প্র্যাকটিস করব দেশীয় ভাবমূর্তি উজ্জ্বল করার নিমিত্তে এদেশের সকল আইন কানুন মেনে চলার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। সময় যেহেতু কম, আমাদের সম্মানিত ইমাম সাহেব হাফেজ মাওলানা মুফতি আবু সাঈদ ভাইয়ের দোয়ার মাধ্যমে আমরা উদ্দেশ্য entender el sufrimiento de las personas femeninas. Nossas comunidades muçulmanas de Bangladesh vivem em Portugal há quase 35 anos. Amamos este país como se fosse nosso sempre. Respeitamos as leis e regulamentos de Portugal. Nossa religião nos ensina e sermos honestos sempre. Estamos contribuindo para o crescimento econômico de Portugal. Criamos desempenhar um papel positivo de desenvolvimento deste país. Muito obrigado, chamando para o Again, assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.
আজকের সাংবাদিক এবং আমাদের ব্যবসায়ী ভাইয়েরা এখানে উপস্থিত রয়েছেন। ইতিমধ্যে হয়তো আমাদের সম্মানিত থার্ড সেক্রেটারি আমাদের এম্বাসির উনি এসে পৌঁছে যাবেন। উনি অলরেডি রাস্তায় আছেন, রাস্তা বন্ধ করার কারণে দেরি হয়ে গেছে ওনার। উনি আশা করি চলে আসবেন এর মধ্যে। আমাদের সম্মানিত বড় মসজিদের ইমাম সাহেব আছেন, আমরা ওনার দোয়ার মাধ্যমে আমরা ইফতার শুরু করবো ইনশাআল্লাহ। সময় বেশি একটা নেই, আমাদের হাতে 5 মিনিট সময় আছে মাত্র ইফতারের হয়তো। তো আজকের এই ইফতার মাহফিলটা মূলত আমরা কমন যে অন্যান্য বছর যেভাবে অনেক লোকজনদেরকে নিয়ে করি সেরকম আমরা করিনি। আমাদের ইফতার আমরা ছোট করে করেছি, এই জন্য শুধুমাত্র ব্যবসায়ী এবং আমাদের আলেমুল আমাদেরকে নিয়ে এবং পর্তুগিজ যারা রয়েছেন, আমরা আরো কিছু পর্তুগিজদেরকে দাওয়াত দিয়েছিলাম, আসলে ওনারা আসতে পারেন নাই। তাহলে সান্তা মারিয়া মায়ের প্রেসিডেন্ট সহ বেশ কিছু মেহমানদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল। আমরা আশা করেছিলাম ওনারা আসলে হয়তো প্রোগ্রামটা আরো সুন্দর হতো। আমরা আশা করছি নেক্সট ইয়ারে হয়তো আমরা আমাদের তখনকার সময়ের মেয়র সহ পর্তুগিজ যে সকল মিউনিসিপাল গুলো আছে সেই মিউনিসিপাল সহ জনতাগুলো আছে, সকল জনতা প্রেসিডেন্টদেরকে নিয়ে আমরা আগামী বছর ইফতার করতে পারবো ইনশাআল্লাহ। গত বছর আমরা ছোট করে করেছিলাম, এই বছর আছে একটু বড় হয়েছে, আগামী বছর আরো বড় হবে ইনশাআল্লাহ। আমরা চাই আমাদের এই সিআরসিআইপিটি এটা একটা রেজিস্টার্ড সংগঠন, এটা ধর্মীয় সংগঠন, এটাকে নিয়ে কোন রকমের রাজনৈতিক ইঙ্গিত যাতে কেউ না করেন। আমরা এদেশে নিজ দেশীয় বাংলাদেশি মুসলমান যারা রয়েছে, বাংলাদেশি মুসলমানদেরকে ইসলামের সঠিক বুঝটা দেওয়ার জন্য আমরা কাজ করছি এবং অমুসলিমদের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করছি। আমাদেরকে কেউ যদি রাজনৈতিক কোন পরিচয় দিয়ে আমাদেরকে পরিচিত করতে চান, এটা দ্বীনের জন্য ক্ষতি হবে, ইসলামের জন্য ক্ষতি হবে। আমাদের সাথে আমরা কারোর সাথে দূরত্ব তৈরি করতে চাই না, কেউ আমাদের সাথে দূরত্ব তৈরি করতে চাইলেও আমরা তাদের কাছে যাই ভালোবাসা বিনিময় করার জন্য, কারণ আমরা দ্বীনের জন্য কাজ করতে চাই, আমরা মানুষকে ইসলামের দাওয়াতটা দিতে চাই। আমাদের দেশে যারা মুসলমান পরিচয় দিয়ে এখানে আসে, তারা সময়ের ব্যবধানে দেখা